কিন্তু মন তো এই জায়গাটা চেনে। আচ্ছা, মন তো এই জায়গাটা চেনে। এইবার তুমি কি করে দেবে, লোকেশনটাকে চেঞ্জ করে দেবে। ওনারা যখন তখন যে কোনো শরীর ধারণ করে নেয়। কেন? এই যে আজ তুমি আমার কাছে এসছো, আমি তোমায় যে সময় দিলাম আজ 2 ঘন্টা, এটা অলরেডি প্রোগ্রাম। ঠিক আছে, মানে এটা অলরেডি করা আছে যে তুমি আসবে আমার কাছ থেকে এটা শুনবে, এখান থেকে বিভিন্ন দর্শকরা শুনবে তোমার চ্যানেলে। তখন তার আত্মা কি করে, তার জন্মের পুরো স্মৃতিগুলো তাকে দেখাতে থাকে। আচ্ছা, যেমন আগেকার দিনে ক্যাসেট হতো না, রিওয়াইন্ড করতে হবে, পরপর গান হয়ে গেল, তারপর আমরা রিওয়াইন্ড করে আবার জিরোতে নিয়ে আসতাম। সেরকম ক্যাসেটের মতো তুমি তোমার লাইফের পুরো জার্নিটা ওখানে দেখে নিচ্ছ। যারা মৃত্যুটা কি জানে তারা সঙ্গে সঙ্গে, মানে সাপোজ ধরো আমার কথা হয়, যেদিন দেখবো আমার শরীরটা পড়ে রয়েছে, আমি আর শরীরে প্রবেশ করতে পারছি না, সেদিন আমি বুঝে গেলাম ও আমার মৃত্যু হয়ে গেছে, টাটা বাই বাই। সঙ্গে সঙ্গে টাটা বাই বাই করে আমি হাঁটা বেরো দেবো। ক্রিয়াযোগের ক্ষেত্রে যেটা আপনার একটা মানে আপনি ক্রিয়াযোগের দীক্ষাও দেন, আমি শুনেছি। সেক্ষেত্রে আপনার প্রচুর মানে শিষ্য রয়েছেন, তাদের সঙ্গে আমার দেখাও হয়েছে কিছু। এবং আহ, এমন একটা বিষয় মানে ক্রিয়াযোগ নিয়ে কিছু প্রশ্ন, কিছু জিনিস উঠে আসে যে ক্রিয়াযোগের ক্ষেত্রে মন এবং চেতনা, যেটা একটা বলে যে মন আর চেতনাকে এমন একটা স্তরে নিয়ে যেতে হয় তার মাধ্যমে ওই জিনিসটা আসে। মানে একটা মানে এক্সপেরিয়েন্স যাকে বলে, সেটা আপনি অবশ্যই ভালো জানবেন। সেটা মানে কিভাবে, আমি যদি খুব প্রকৃতপক্ষে আপনাকে বলি যে এই যে আত্মার কথা আলোচনা হচ্ছিল এতক্ষণ, সেই আত্মা প্রকৃত স্বরূপটা, মানে আত্মা একটা বায়বীয় জিনিস, আত্মা শরীর থেকে বেরোচ্ছে, সেখান থেকে একটা আপনি মানে চালনা করার একটা পদ্ধতি আছে, সবকিছু এটা বিজ্ঞান, এটা বিজ্ঞান একটা, হ্যাঁ। এবার আমি বলতে চাইছি যে আত্মার যদি স্বরূপ আমি যদি মানে কল্পনা করি, বা আমি নিজে, আপনি যেহেতু এক্সপিরিয়েন্স করেছেন দেখতে পাবেন, তো সে মানব স্বরূপ শরীরেই থাকে নাকি কোনো রকম আকার থাকে না? না, এটা মানব শরীরের মধ্যেই থাকে। মধ্যে থাকে, আমি বলছি যে তার শেপ থাকে না কোনো? না, শেপলেস। শেপলেস। ঠিক আছে, প্রথম সেটাকে আমরা যেটা 5টা শরীর হয় আমাদের। প্রথম হচ্ছে অন্নময় শরীর, যেটা আমরা খাই দেয়, এই যে শরীরটা ক্যামেরায় দেখা যাচ্ছে এটা হচ্ছে অন্নময় শরীর। তার মধ্যেই রয়েছে প্রাণময় শরীর, এই যে শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি, এটা একটা শরীর কিন্তু। ঠিক আছে, এটা একটা শরীর একটা, যখন শরীর বলছি মানে এটা একটা আলাদা জিনিস, যেটা শরীর নয়, শরীরের বাইরে। ঠিক আছে, তারপর আছে মনোময় শরীর, ওটা একটা মনন জগতের একটা শরীর। তারপর আসে বিজ্ঞানময় শরীর, যেখানে আমাদের জ্ঞান বিশ্লেষণ করার যে ক্ষমতা, বিদ্যা বুদ্ধি এই যে রয়েছে, এটার একটা শরীর। ফাইনালি হচ্ছে আনন্দময় শরীর। আচ্ছা, ঠিক আছে, যেটা সদা আনন্দ ভাবে থাকে, এটা হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ একটা শরীর থাকে। যেমন পেঁয়াজের যেমন খোসাগুলো হয় না, এক এক করে ছাড়াতে হয়, সেরকমই আমাদের এই শরীর তত্ত্ব। এই শরীরের মধ্যে আমরা যখন খাদ্য গ্রহণ করি মানে তখন আমাদের শরীরে একটা বল আসে, এনার্জি, তখন আমরা চলাফেরা করি। সাপোজ ধরো তুমি 3 দিন খাওনি, তুমি কি শরীরে সেই জোর পাবে? এবার যখন তুমি ভালো করে ফুড নিলে, তোমার শরীরের মধ্যে একটা শক্তি, এনার্জি এলো, তখন তুমি দৌড়াতে পারছো, হাঁটাচলা করতে পারছো। ঠিক আছে, তার জন্য একটা ফুড প্রয়োজন। সেটা কি হচ্ছে? অন্ন। আমরা বলছি অন্নময় শরীর। সেই অন্ন যখন আমরা গ্রহণ করি, যে শরীরটাকে, সেটাকে বলা হয় অন্নময় শরীর। যেটা এই শরীরটা, যে এই যে আমাদের চামড়ার ভৌতিক শরীর, ঠিক আছে, এই শরীরের মধ্যে হচ্ছে প্রাণ। প্রাণ মানে কি? প্রাণ বায়ু, এটা বায়ু তত্ত্ব। তখন এই যে শরীরের মধ্যে পঞ্চভৌতিক উপাদান রয়েছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং মমীয় তত্ত্ব, এই তত্ত্ব দিয়ে এই পঞ্চভৌতিক শরীর তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে পঞ্চভৌতিক আমরা শরীর যখন ধারণ করে নিচ্ছি, এই আমাদের যারা মাছ মারা আছে, ওনারা যখন তখন যে কোনো শরীর ধারণ করে নেন। কেন? তখন ওনারা এই উপাদানগুলোকে জানে যে এই শরীরটাকে তৈরি করতে আমাকে কত পরিমাণে অগ্নি দিতে হবে,
কত পরিমাণে বায়ু দিতে হবে, কত পরিমাণে আমাকে ভূমি দিতে হবে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা কত পরিমাণে আকাশতত্ত্ব মেলাতে হবে, মেলালে আমি এই শরীরটা চট করে তৈরি করে নেব। এই বিজ্ঞানটা ওনারা খুব ভালো জানে। মানে মহাকাব্যে আমরা যেরকম পড়ি যে একটা মারিচ হরিণের ছদ্মবেশে ঘুরছে, একদম মানে বিষয়টা ওইরকমই। একদম, তার ওগুলো সব তত্ত্বটা বিজ্ঞান জানা, ছিল, এগুলো তত্ত্বটা জানা। ওগুলো বিজ্ঞান, ওগুলো সব বিজ্ঞান। ঠিক আছে, যারা আমরা ওই কল্পকথার মতো একজন মানুষ হরিণ হয়ে গেল, হুম এরকম যেমন ওই কামাখ্যার ওখানে হুম, কিছু জায়গায় জঙ্গলের মধ্যে একটা জিনিস দেখা যায় যাকে বলে উল্টি বাঘ। আচ্ছা এরকম একটা রিচুয়ালস আছে। সেখানে কি হয়, মানুষ, ঠিক আছে, নিজের এই উপাদানটাকে চেঞ্জ করে বাঘে পরিণত হয়। আচ্ছা ঠিক আছে, বা এইগুলো কল্পকথার মধ্যে শুনেও থাকবে, মানে কামাখ্যায় যেটা মায়াং, মায়াং বলা হয়, মায়ানগরী, মায়াং, এই মায়াঙের মধ্যে কোনো মানুষকে, পুরুষ মানুষকে ভেড়া বানিয়ে রেখে দিত, হুম বিভিন্ন পশু পাখিতে কনভার্ট করে দিত। তারা ওই বিজ্ঞানটা জানে। এই যে এর যদি তুমি ইতিহাসটা ঘাটো দেখতে পাবে, এই মায়াং এর মেন যে সম্রাজ্ঞী ছিলেন, সে মানে রাজকুমারী ছিলেন হিড়িম্বা, ভীমের স্ত্রী, তার পুত্র হচ্ছে ঘটোৎকচ। হুম। ঠিক আছে, তো ঘটোৎকচ এমনি তো সাধারণ মানুষ, হাট করে অত বিকার টাকাটা হয়ে যাচ্ছে কি করে? ক্রিয়াযোগের মাধ্যমে আমরা রোগ মুক্ত শরীর পেতে পারি, মানে রোগ আমরা যদি ক্রিয়াযোগ মানে রোজ অভ্যাস করি নিয়ম মেনে গুরুর পরামর্শ মতো, তবে কি আমরা এই যে বার্ধক্যজনিত রোগ হোক বা এখন 40-এর পর থেকেই মানুষজনের যে শিডিউল অনুযায়ী রোগ হচ্ছে, সেগুলো কি জয় করা সম্ভব? একদম সম্ভব। একদম সম্ভব, নিরোগ শরীর হবে। সেটাই তো শুনি যে ক্রিয়াযোগ করলে নিরোগ শরীর। একদম নিরোগ শরীর হবে, মানে প্রত্যেকটা অর্গান পুরো তোমার কন্ট্রোলে থাকবে, ব্যালেন্স। তখন তুমি বায়ুকে কি করে শুদ্ধি করতে হয়, এগুলো তো সব আমরা শেখাই। আচ্ছা মনের জায়গাটাকে তৈরি করে দিই, মনের চিন্তন যত আসে। অনেকেই আমায় প্রশ্ন করে, তারা ধ্যান করতে বসছি কিন্তু মন বসছে না, বিভিন্ন চিন্তা আসছে। এবার সেই চিন্তা থেকে মুক্তির উপায় কি, সেগুলো তো আমরা মানুষকে শিখিয়ে দিই। মানে থট প্রসেস চেঞ্জ করা না, থটস, এবার থটস আসছে, ঠিক আছে, যেটা হচ্ছে ধরো তুমি কি ধ্যান করতে বসেছো, বিভিন্ন চিন্তা আসছে, কাল বাজার যেতে হবে, মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি মনে আসছে। যখনই তুমি আটকাতে যাচ্ছ, তোমার মধ্যে আরো বিভিন্ন চিন্তা আসছে, হ্যাঁ, একটার পর একটা। এটা কি, এটা মনের কাজ, তোমাকে থট সাপ্লাই দেওয়া। এটা কি, মনের কাজ, মনটাও কাজ করছে। যখন তুমি আটকাতে যাবে, সেই মন কিন্তু আরো প্রবল ভাবে তোমাকে থট সাপ্লাই করবে। তখন আমরা চিন্তা করেছি এর থেকে বাঁচার উপায় কি। বাঁচার উপায় হচ্ছে, তুমি যখন এইভাবে ধ্যান করো, কোথায় করো, দুই ভুরুর মাঝখানে কর্ণা তুমি ধ্যান করতে থাকো, মনটাকে কনসেন্ট্রেট করতে থাকো, কারণ এটা কমফোর্টেবল জোন আমাদের। কিন্তু মন তো এই জায়গাটা চেনে। আচ্ছা, মন তো এই জায়গাটা চেনে। এইবার তুমি কি করে দেবে, লোকেশনটাকে চেঞ্জ করে দাও। সেটা করা যায়। তুমি আমি ভাবনার যে চিন্তাটা তোমার ধ্যান করবে, তুমি এখানে ধ্যান করছো, ঠিক আছে, তুমি তোমার পয়েন্টটাকে এখানে নিয়ে যাও, যে আমার ধ্যানের বিন্দুটা হচ্ছে এই পেছনে। এবার তুমি পেছনে ওই জায়গায় ধ্যান করো, চেষ্টা করো 1 মিনিট, তুমি চেষ্টা করো পেছনে এইখানে মনটাকে নিয়ে গিয়ে এবার তুমি ধ্যান করো, দেখো, চেষ্টা করো, নিজেই ভাববে পেছনে নিয়ে গিয়ে। আমার একটা এরকম ফিলিংস আছে, যেটা হচ্ছে যে সামনে থাকলে হয় না, সামনে থাকলে মনে হচ্ছিল যে ইয়ে আছে, পিছনে আসলে একটা মানে পিছনে আসলে যে এখানেই যখন তুমি পেছনে ধ্যানটা করবে, তখনই কনসেন্ট্রেটটা বেড়ে যাচ্ছে। ব্যাপারে যে মন তো ওই জায়গাটা চেনে না, তোমার ওই বাড়ির অ্যাড্রেস জানে না, ঠিক আছে, এই বাড়ির অ্যাড্রেস জানে, এখানে থাকলে ও ডিস্টার্ব করবে পাউডারদারের মতো। তুমি যখন ওই পেছনে যে যাবে, ও চিনতে পারবে না, তোমায় ডিস্টার্ব করবে না। তো আমরা এইভাবে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, সেগুলোর যত শিষ্যা আছে সবাইকে আমরা এই টেকনিক গুলো শিখিয়ে দিই। যারা দর্শকরাও আছে, তারা এগুলো শিখুন, জানুন, আনন্দ পাবেন, যে মন এইভাবে ডিস্টার্ব করছে, লোকেশনটা চেঞ্জ করে দিন। এটাই তো টেকনিক, এগুলোই তো আমার ক্রিয়াযোগের টেকনিক, অভিজ্ঞতা, এগুলো আসে অভিজ্ঞতা থেকে, যে এত জ্বালাতন করছে কি করব, বিচার করবেন না, ও যা দেখাচ্ছে দেখে দাও,
ভালো মন্দ যা খুশি দেখাও, যখনই আমি বিচার করা শুরু করব, ও আরো 10টা থট সাপ্লাই করে দেবে আবার, যে এটা খারাপ, এটা ভালো, এটা অমুক, এটা তমুক। যখনই তুমি বিচার করবে, আচ্ছা, বিচারটা ছেড়ে দিতে হবে। বিচার ছেড়ে দিতে হবে। চুপ করে ও যা দেখাচ্ছে দেখো, তুমি ওকে মানে ইন্টারাপ্ট করবে, তোমারই ওটা তো মনের কাজ, ও তো থট সাপ্লাই করবে, তো মন তোমার থট সাপ্লাই করে যাক, তুমি ওটাকে যখন অ্যানালিসিস করবে না, মন কিন্তু আর থটকে রিলিজ করবে না। আচ্ছা। ধরো একজন অনেকে থাকে না পাড়ার মধ্যে, লোকে পিছে লাগে, ঠিক আছে, মানে বেশি কথা বললেই তখন কথাটা বাড়বে। না পিছে লাগে রিয়াক্ট কেন, ও রিয়াক্ট করে বলে। এবার যে মানুষ রিয়াক্ট করে না, তার পিছে কিন্তু কোনো লোক লাগে না, সেরকমই মনের অবস্থা। বুঝতে পেরেছি। এইভাবে যত আধ্যাত্মিক জিনিসটাকে যত সুন্দর এবং আনন্দের সাথে যত তুমি করতে পারবে, তত তুমি উন্নতি লাভ করবে আধ্যাত্মিক মার্গে। মানে আমাকে এটা জোর করে করতে হবে তাই না না না, কোনোদিন হবে না। কোনোদিন সে কিন্তু উন্নতি করতে পারবে না। তোমার মধ্যে আনন্দ থাকতে হবে, তখন ঈশ্বর তো আনন্দময় সত্তা, তার কৃপা পেতে গেলে তোমাকে আনন্দময় হতে হবে। তুমি যে ধ্যান সাধনাটা করছো, একটা নিজের মধ্যে আনন্দ থাকবে, কি আনন্দ, আজ আমি এই ধ্যান সাধনাটা করলাম। এই আনন্দটা যতক্ষণ না থাকবে, তোমার কিন্তু সাধনে উন্নতি লাভ করতে পারবে না। একটা স্টিরিওটাইপ তুমি একটা সাধন প্রক্রিয়া শিখবে যার মধ্যে আনন্দ নেই, তার মধ্যে আসল লেসন গুলো মনে হয়, মানে আসল যে ফলাফল, মানে যে শিক্ষাটা পাবে তার মধ্যে রূপ রস গন্ধ যদি নাই থাকে, তাহলে আসবে সেই আনন্দটা যতক্ষণ তুমি নিজের মধ্যে ফিল না করবে, যে ধ্যান করলাম, আমার এই কৃপা হচ্ছে, এই ব্লেসিংস গুলো পাচ্ছি, এই ভিশন হচ্ছে আমার মধ্যে, আমি অনন্ত ব্রহ্মাণ্ডের মাঝখানে, আমি এই যে তোমার ভেতর আনন্দ উত্তেজনাটা হবে, এইটাকে তুমি অনুভব করো। যখন এটাকে তুমি অনুভব করতে শিখে যাবে, তখন তুমি আরো 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 ভেতরে প্রবেশ করবে। কিন্তু ওই টেকনিক্যাল অনেক জায়গা করায়, টেকনিক্যালি এইটা করো, আমি আমার এখানে আমার কোনো শিষ্য শিষ্যাকে এটা বলি না। তখন আমরা এখানে, যেটা আমি আগেও বলেছি, যুক্ত হও মুক্ত হও, এই হচ্ছে কনসেপ্ট। তুমি যুক্ত হও, তোমাকে মুক্ত করার দায়িত্ব আমাদের। তোমাকে সিরিয়াস হতে হবে, এবং আমরা যে সিরিয়াস বলতে এই শেষ না যে এখানে এসে গুমরাম করে বসে থাকো, ওইটা ওই সিরিয়াস না। অন্তর জানার আগ্রহ থাকতে হবে, চেতনা থাকতে হবে, এবং তোমাকে আনন্দময় থাকতে হবে। অনেক মানুষরা গোমরামুখ হয়ে চুপ করে বসে কি চিন্তা করে, তাদের আমরা বলি মানে দুঃখী আত্মা, মানে তার আত্মাটাই দুঃখী, ঠিক আছে। আর যারা আছে খুব মুক্ত মনের মানুষ, হা হা করে হাসছে, মজা করছে, তাদের শেখাতে তারা অনেক ইজি, অনেক তাড়াতাড়ি উন্নতি লাভ করে, কারণ ভাইব্রেশন থাকে তো সেটা গ্রহণ করতে একদম। যে আনন্দ পাচ্ছে, যে যত আনন্দ পাবে তত সে লেভেল গুলো হাই করতে পারবে, এটাই হচ্ছে মূল জিনিস। এবার অনেকে আমায় প্রশ্ন করে, দাদা এই আত্মা তো আমার শরীরের মধ্যে রয়েছে, ঠিক আছে, তখন শরীর থেকে বেরিয়ে যায়, তখন তো আমার মৃত্যু ঘটে গেল, দাদা এই মৃত্যুর পরের জার্নিটা কি? এটা অনেকেই আমায় প্রশ্ন করে, যে এবার আমার মৃত্যু হয়ে গেল, তারপরের জার্নিটা তো জানি না। আমি আছি, আমি তো শরীরটাকে বদলাচ্ছি। এটা হচ্ছে মূল ফিলোসফি, যে আমি আমার শরীর কি সর্বদা পরিবর্তনশীল, কিন্তু আত্মা হচ্ছে নিত্য, সদা রয়েছে উপস্থিত। আত্মা শরীরটাকে চেঞ্জ করছে, যখন শরীরটা চেঞ্জ করছে, তখন কি একটা সম্পর্ক তার তৈরি হচ্ছে, মা বাবা, তারপর আছে ভাই বোন, এরকম সার্কেল আসছে, তারপর বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, কর্মক্ষেত্র, কুটুম্ব, তার এইভাবে সার্কেল পরিধিটা কিন্তু ঘোরে, ঠিক আছে। যে বর্তমানে জন্মেছে সে তো আর এর আগে 500 বার জন্মেছে, এই 500 বারেরও তো তার এই সার্কেলই ছিল, বিভিন্ন রূপে ছিল, বিভিন্ন নামে ছিল, কিন্তু তারা তো ছিল আত্মা, তারাও তো বিভিন্ন আত্মা, তারাও শরীর ধারণ করছে, তার মধ্যে ভালো মন্দ এগুলো তো রয়েছে। এই যে আমরা মাঝে মাঝে বলি আমার মন খারাপ, আজ আমার মন খুব আনন্দ, ঠিক আছে, এগুলো কি? আজ আমার খুব দুঃখ, মনে খুব দুঃখ, ঠিক আছে। এই যে কথাগুলো বলি, এগুলো হচ্ছে স্টেট অফ মাইন্ড, তোমার মানসিক জায়গার বিভিন্ন অবস্থান,
আচ্ছা। সেরকমই তোমার অবস্থান হচ্ছে, যেটা হচ্ছে আমি ভালো কাজ করছি আমি স্বর্গে যাব, হুম। আমি খারাপ কাজ করছি নরক। এটাও কিন্তু মানসিক অবস্থান, মানসিক চেতনা। তুমি যখন ভালো সৎসঙ্গ করছো, সৎভাবে তুমি জীবন ধারণ করছো, তখন তোমার যে চেতনা তোমার মধ্যে আছে, অ্যাওয়ারনেস, হুম। ঠিক আছে, সেটা আনন্দময়। সেটা কি, যেমন আমরা স্বর্গের গেলে যে আনন্দ পাই, সেই আনন্দ অবস্থা। স্বর্গ বলে আলাদা কোনো ভৌতিক State নেই, হ্যাঁ। স্টেট নেই, বা নরক বলেও কিছু নেই। মানে আমার মনের অবস্থাটা আমার মনের অবস্থার উপর সবকিছু পরিবর্তন হয়। এটা হচ্ছে রুট ফান্ডামেন্টাল। তাহলে কি মন খারাপ বা ভালো মন আজকে আনন্দ, এটা কি মানে কোথাও একটা মানে কোনো জন্মের আত্মার কানেকশনের সঙ্গে ডিপেন্ড করে? একদম একদম একদম। এবং প্রত্যেকটা জিনিসই প্রোগ্রাম। এই যে আজ তুমি আমার কাছে এসছো, আমি তোমায় যে সময় দিলাম আজ 2 ঘন্টা, এটা অলরেডি প্রোগ্রাম। প্রোগ্রাম। ঠিক আছে, মানে এটা অলরেডি করা আছে যে তুমি আসবে, আমার কাছ থেকে এটা শুনবে, এখান থেকে বিভিন্ন দর্শকরা শুনবে তোমার চ্যানেলে। তো এটা অলরেডি প্রোগ্রাম। এবং যারা ক্যামেরা পিছনে যে দর্শকরা আজ এটা শুনছে, হ্যাঁ, তারা অটোমেটিক্যালি এই কানেকশনের মধ্যে আসবেন, আসতে বাধ্য। তবেই তো ওনারা এই তোমার পডকাস্টটা তারা শুনবেন। এবং তাদের চেতনার যে জায়গাটায় জ্ঞান পাচ্ছে না, কোনো না কোনো রূপে আমার বা এই চ্যানেলের মাধ্যমে এসে সেই জ্ঞানটা তারা লাভ করবে। এটা এইভাবে ডিজাইন করা থাকে। মানে এটা বলতে পারেন তাহলে একটা মানে অ্যালগরিদমের মধ্যেই কাজ করে। একদম একদম একদম। যেমন মোবাইলে তুমি সিম রয়েছে, হ্যাঁ, সিমটা রয়েছে, ঠিক আছে, তোমার একটা নাম্বার রয়েছে। তুমি এই মাসে একটা মোবাইল সেট নিলে, পরের মাসে ওটা ফেলে দিলে, আরেকটা নিলে, সিমটা কিন্তু একটা তুমি পরপর পরপর করে মানে 10টা মোবাইল সেট ব্যবহার করবে, ইএমআই নাম্বার থাকবে একদম একটা কোড থাকবে। যেমন সেরকমই আমাদের যখন মৃত্যু হয়, তোমাকে আরেকটা রহস্য বলি, যখন তোমার মৃত্যু হয় তখন কি হয়, 7 মিনিট আমরা কি হয়, ডাক্তারও বলে ব্রেন অ্যাক্টিভেট থাকে, মানুষের যে মস্তিষ্ক অ্যাক্টিভেট থাকে মৃত্যুর পর। এই 7 মিনিটের মধ্যে কি কি হয়, এবার যখন মৃত্যু হয়, এটা একটা শারীরিক প্রক্রিয়া, স্টেপ বাই স্টেপ, যেমন একটা জিনিস শাটডাউন হতে থাকে স্টেপ বাই স্টেপ, যেমন কম্পিউটার শাটডাউন করো কি করে, স্টেপ বাই স্টেপ এসে তুমি শাটডাউন করছো, সেরকমই কিন্তু এই শরীরেরও যখন শাটডাউন হয় স্টেপ বাই স্টেপ হয়। এবং কম্পিউটারের মধ্যে কি আছে, আমাদের যেটা আছে সিপিইউ আমরা বুঝি, সিপিইউর মধ্যে মাদারবোর্ড র্যাম রয়েছে তার মধ্যে, ঠিক আছে, সেরকমই আমাদের মধ্যে রয়েছে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা আমাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে, ঠিক আছে। এইবার যখন মৃত্যুটা ঘটছে, তখন তার আত্মা কি করে, তার জন্মের পুরো স্মৃতিগুলো তাকে দেখাতে থাকে। আচ্ছা, যেমন আগেকার দিনে ক্যাসেট হতো না, রিওয়াইন্ড করতে পরপর গান হয়ে গেল, তারপর আমরা রিওয়াইন্ড করে আবার জিরোতে নিয়ে আসতাম, সেরকম ক্যাসেটের মতো তুমি তোমার লাইফের পুরো জার্নিটা ওখানে দেখে নিচ্ছ, ঠিক আছে, ভালো মন্দ হাসি কান্না সবকিছু দেখে নিচ্ছ, ঠিক আছে। এরপর যখন ওটা জিরো হয়ে গেল, তখন ব্ল্যাঙ্ক। আর যখন দেখবে একদম ক্রিস্টাল ক্লিয়ার, 7 মিনিটের মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার একটা স্ক্রিনে তুমি পুরো জার্নিটা দেখবে। যেমন ধর মাল্টিপ্লেক্স হয় না, বড় স্ক্রিন, তুমি সব পরিষ্কার দেখতে পাচ্ছ, সেরকম ভাবে তুমি তোমার এন্টায়ার লাইফের জার্নিটা দেখে নেবে। করতে গিয়ে এবার লাস্টে ব্ল্যাঙ্ক হয়ে গেল, মানে ওটা রিভাইন্ড শেষ হয়ে গেল, ক্যাসেট শেষ। সেরকম আমাদের মনুষ্য শরীর হচ্ছে একটা যন্ত্র, হয়ে গেল। এইবার বিভিন্ন অর্গান বন্ধ হতে হতে 4 ঘন্টার মধ্যে টোটাল সিস্টেম যেটা একদম শাটডাউন হয়ে গেল। এবার নিয়ে ওটাকে ডিসপোজ করা হচ্ছে, দাহ করা হচ্ছে, কেউ কবর দিচ্ছে, যেটা অন্য পার্ট। এর পরের স্টেজটা কি, এটা তো রিমাইন্ড হয়ে গেল, এবার শরীরটা তো পড়ে আছে, শরীর থেকে এনার্জিটা বেরিয়ে গেছে, আত্মা, ঠিক আছে। এই আত্মার মধ্যে কি আছে, মন, বুদ্ধি, চিত্ত, অহং তত্ত্ব, এই 4টে
পার্ট আছে, এইটা নিয়ে এই আত্মা গমন করছে। তার আগে তোমাকে বলছিলাম 5টা শরীর আছে। এবার যেটা ছেড়ে দিয়ে গেলাম কি, অন্নময় শরীর আর প্রাণময় শরীর। এই প্রাণ কোথায় রাখছে? শ্বাস, যতক্ষণ আমার শরীরটা আছে। যখন আমার শরীর নেই তখন তো আমার শ্বাসের প্রয়োজন নেই। ঠিক আছে, এই দুটোকে ফেলে দিলাম। এবার আছে মনোময় শরীর, মন। তো আত্মার সাথে এই মন যাচ্ছে। আর কে যাচ্ছে? বিজ্ঞানময় শরীর, যেটা বললাম। আমার বিচার, বুদ্ধি, চেতনা, আমার জ্ঞান যা আছে, ওটা যেমন কম্পিউটারে থাকে না বাফার মেমোরি, আমার যা কিছু আছে, যা স্টোর হয়েছে, সেটাকে আমি নিয়ে যাচ্ছি সূক্ষ্ম রূপে। পুরো জার্নিটা কিন্তু সূক্ষ্ম রূপে হচ্ছে। এবার এর মধ্যে সব ডেটা, আমার সারা জীবনের মধ্যে আমি কি করেছি না করেছি সব ডেটা রয়েছে। আর হচ্ছে আনন্দময় শরীর। এইবার আমি আমার মূল বাড়িতে যাচ্ছি গিয়ে, যেমন অনেকদিন বাড়ির বাইরে ছিলাম, কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, এবার আমি আমার বাড়িতে যাচ্ছি আনন্দময়। যেমন আমরা বাড়ি যখন ফিরে আসি 1 মাস পর, একটা আনন্দ হয় না, বাড়ি ফিরছি। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের অরিজিনাল বাড়িতে ফিরছি, আত্মা নিজের ঘরে ফিরছে। তো ঠিক আছে, এবার তারপর সে নেক্সট আবার শরীরে ধারণ করবে, যখন সে এই প্রসেসের মধ্যে দিয়ে যায়, যেটা আমরা বলি না বৈতরণী নদী পার, সেটা হচ্ছে আকাশ তত্ত্ব, ইথার, যেটা ইথার ওয়েভ, একে পার করাকে বোঝানো হয়। তো যখন আত্মা গমন হয়ে যাচ্ছে, মানে এই ভূখণ্ডের মধ্যে, আকাশ তত্ত্বের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, সূক্ষ্ম জ্যোতি রূপে বিলীন হয়ে যাচ্ছে। আত্মা এবার চলে যাচ্ছে। চলে গিয়ে এখন আত্মা কি করে, নিজের যখন সে উপলব্ধি করে না আমি আর শরীর নই, মূল রহস্যটা যখন জেনে যায় আমি আর শরীর নই, আমি আত্মা। এটা বুঝতেও তো সময় লাগে একটা। যারা অনভিজ্ঞ আত্মা তাদের বুঝতে অনেক সময় লাগে। যারা অভিজ্ঞ আত্মা, যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করা আত্মা, যারা মৃত্যুটা কি জানে, তারা সঙ্গে সঙ্গে, মানে সাপোজ আমার কথা হয়, যেদিন দেখবো আমার শরীরটা পড়ে রয়েছে, আমি আর শরীরে প্রবেশ করতে পারছি না, সেদিন আমি বুঝে গেলাম ও আমার মৃত্যু হয়ে গেছে, টাটা বাই বাই। সঙ্গে সঙ্গে টাটা বাই বাই করে আমি হাঁটা বেরো দেবো। কেন? আমার শরীরের মোহটা নেই, আমি মৃত্যুকে জানি, এক্সপিরিয়েন্স করেছি। সূক্ষ্ম শরীরে অনেক সূক্ষ্ম শরীরটাকে যায়, যখন আমি দেখবো আমি সূক্ষ্ম রূপে রয়েছি আর আমি প্রবেশ করছি না, তো সেই ব্যাপারটা নেই। এবার এই দুটোর মাঝখানে একটা অদৃশ্য একটা সুতো জড়িত থাকে, যেটাকে আমরা সিলভার বিচ বলা হয়। ঠিক আছে, এটা রূপলি রঙের একটা সুতো টাইপের, যেমন আমরা ঘুড়ি ওড়াই না, সুতোকে কি দেখা যায়, ঘুড়ি দেখা যায় আর লাটাই দেখা যায়। ঠিক আছে, সেরকম এটা আমাদের নাভির সাথে যুক্ত থাকে, যেরকম জন্মের টাইমে। হ্যাঁ, এটা সূক্ষ্ম রূপে থাকে। যখন তুমি ঘুমিয়ে থাকো, তোমার আত্মা কিন্তু, যে কোনো মানুষের আত্মা শরীরের বাইরে ঘুরে বেড়ায়। কেন? শরীরের বাইরে ঘুরে, কিন্তু তুমি কি কিছু মনে রাখতে পারো না, সে তার মতো ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে, তুমি অ্যাওয়্যার না, তুমি জানো না। যখন তুমি জেনে যাবে তখন তুমি তোমার আত্মাকে ইনস্ট্রাকশন দেবে, যাও তুমি ঘুরে এসো, শরীরটা পড়ে রইল। যখন তোমার ডিপ স্লিপ হয়, একটা নিজের ভেতরে একটা আনন্দ হয় না, ঘুমটা দারুণ হলো, তখন তোমার আত্মা ভ্রমণে যায়। ঠিক আছে, এর অনেক রহস্য আছে, অনেক কিছু আছে, সেটা এখন বলার সময় না। এইবার এই রূপে গমন করে গেল। এবার যখন আত্মা এই বৈতরণী পার করে গেল, তখন সে নিজে শুদ্ধ অবস্থানে আসে।